This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বসন্ত উৎসব, কিন্তু সেই উৎসবেও বিভাজনের রাজনীতি তৃণমূল সরকারের। বিজেপি এমনই অভিযোগ করছে। তার কারণ এবার শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছে বন দফতর। শুভেন্দু অধিকারীর অভিযোগ, বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারও ফতোয়া জারি করেছেন। কি ফতোয়া? তিনি বলেছেন শুক্রবার বিশেষ দিন শান্তিনিকেতনে এবার 10টার পর রং খেলবেন না। আমডাঙ্গার আইসিও বলেছেন রং খেলবেন না, রং খেললে গ্রেফতার করা হবে। তোষণের রাজনীতি করছে পশ্চিমবঙ্গ সরকার, এভাবেই আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। আমডাঙ্गा उत्तर 24 परगना का आईसी खुला बता दिया ये रंग फंग नहीं देना चाहिए, होली फोली नहीं मनाना चाहिए, कुछ करेगा तो अरेस्ट हो जाएगा। एडिशनल एसपी बीरभूम उन्होंने बताया 10 बजे के अंदर शांति निकेतन का बसंत उत्सव इस बार खत्म कर दीजिए। इस बार फ्राइडे है, स्पेशल डे है, इसलिए इस बार आप लोग 10 बजे के बाद कुछ नहीं करना चाहिए। ये पहले बार बंगाल में हो रहा है, पहले बार। होली दोल पूर्णिमा में इस तरीके से नहीं होता। ये लोग की ममता बनर्जी का पुलिस एडमिनिस्ट्रेशन खो दी, विभाजन का राजनीति कर रहा है, तुष्टीकरण का राजनीति कर रहा है। पश्चिम बंगाल की सरकार एपीजमेंट पॉलिटिक्स कर रही है, और ऐसा नहीं कि पहली बार कर रही है, बहुत पहले से ही इस एपीजमेंट पॉलिटिक्स ममता बनर्जी कर रही है। क्योंकि ममता बनर्जी को पता है कि जो मुस्लिम फेनेटिक वोट बैंक है उनका, जमात के साथ जिनका सरोकार है, जो बांग्लादेश के बहुत सारे ऐसे ऑर्गेनाइजेशन हैं जो इस पर भी स्लीपर सेल की तरह काम करते हैं, इन सब का हेल्प मिलता है उनसे इलेक्शन के समय में। मुस्लिम एकजुट होकर वोट दे रहे हैं उन्हें, तो इसलिए मुस्लिम एपीजमेंट हो रही है। ममता बनर्जी खुद एक क्लियर कर चुकी है, उन्होंने बांग्ला में कहा था कि जे गोरु दूध दे तार लाठी खावा भालो। इसका मतलब जो गाय दूध देती है उसका लात में खा सकता हूं। प्रॉब्लम यह है कि दूध तो वो खा रहे पी रही है, लेकिन लात बंगाल के लोगों को, बंगाल के हिंदुओं को खाना पड़ रहा है। मैं हिंदुओं को, पश्चिम बंगाल के हिंदुओं को मैं आह्वान करूंगा कि आप होली मनाइए, पुरजोर से मनाइए। जितने भी पुलिस की बाधा होगी हम सब एक साथ मिलकर लड़ेंगे। ফলে এই ফতোয়াকে নিয়ে এই মুহূর্তে কিন্তু বিতর্ক তুঙ্গে। শান্তিনিকেতনে এবার 10টার পর রং খেলবেন না, বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে এমন ফতোয়া দেওয়ার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। খারিজ করে দিয়েছেন বীরভূমের জেলা পুলিশ। বীরভূম জেলা পুলিশের তরফে পোস্ট করে দাবি করা হচ্ছে বসন্ত উৎসব উদযাপন নিয়ে কোনো সময়সীমা দেওয়া হয়নি, আগের মতো আনন্দমুখর পরিবেশে বসন্ত উৎসব হবে। আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক মর্যাদার সঙ্গে উৎসব উদযাপন করি আমরা। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। হিমাদ্রি, শুভেন্দু অধিকারী বলছেন ফতোয়া জারি হয়েছে, ওদিকে জেলা পুলিশ তার তরফ থেকে এই পোস্ট। আসলে সিচুয়েশনটা কি? আসলে এই ফতোয়া আদৌ কি জারি করা হয়েছে? কোন জায়গায় দাঁড়িয়ে বিষয়টা? দেখো, বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু কার্যত খারিজ করা হয়েছে। শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে 10টার মধ্যে দোল খেলা সেখানে বন্ধ করতে হবে, এমনটাই কিন্তু বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সেটা কিন্তু কার্যত নস্যাৎ করলো বীরভূম জেলা পুলিশ। শুভেন্দু অধিকারীর পাল্টা এবার বীরভূম জেলা পুলিশ একটি ফেসবুকে পোস্ট করলো এবং সেখানে জানানো হয়েছে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে বসন্ত উৎসব এবং হোলি উদযাপন সম্পর্কে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আগের মতোই আনন্দমুখর পরিবেশে এই উৎসবগুলি পালন করা হবে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন সেটা কার্যত খারিজ করে দেওয়া হলো বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি জানিয়ে রাখি যে শান্তিনিকেতনে বসন্ত উৎসব, যেটা বিশ্বভারতীর বসন্ত উৎসব, সেটা কিন্তু পালন করা হয়ে গেছে। পরবর্তী ক্ষেত্রে দোলের দিন যেই রং নিয়ে যে শান্তিনিকেতনে খোয়াইহাট সংলগ্ন এলাকা বা খোয়াইহাটে যে রং খেলা হতো, সেটা কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে এখানে কোনো রকম রং ব্যবহার করা যাবে না, ভিডিওগ্রাফি করা যাবে না, ড্রোন ওড়ানো যাবে না। এরপরে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে পুলিশ তাদের মতো করে আবার একটা নির্দেশিকা জারি করছে যে 10টার আগে দোল খেলা বন্ধ করতে হবে, কিন্তু এমনটা যে নয় সেটা কিন্তু বীরভূম জেলা পুলিশ একেবারে স্পষ্ট করে দিল সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করার মাধ্যমে। ধন্যবাদ হিমাদ্রি।
বসন্ত উৎসব পালনে কোনো রকম নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, শুধু অনুরোধ করা হয়েছে যাতে প্রকৃতির কোনো ক্ষতি না হয়। এমনটা দাবি বনমন্ত্রীর। বিভাজনের রাজনীতি করতেই অভিযোগ বিজেপির। আক্রমণ করছেন আবার বীরবাহা হাঁসদা। का जो परिवेश है उसको ठीक ठाक रखने के लिए रिक्वेस्ट किए गए हैं। हम लोग कोई पाबंदी नहीं रखे हैं, जिसको खेलने का मन है, जगह खेलने का मन है, खेल सकता है। क्योंकि हम लोग इस तरह का कोई भी मतलब हम लोग जो भी करते हैं नेचर को बचाने के लिए करते हैं, और नेचर को बचाने के लिए जो जो हम लोगों को लगा अच्छा है। लेकिन बीजेपी जो करता है उन लोगों के पास पॉलिटिक्स करने के लिए कोई सब्जेक्ट नहीं होता है, इसलिए हर चीज़ में वो लोग एक रंग लगाने का ये सोचता है। ऐसा कुछ नहीं। শুনলেন আপনারা, বসন্ত উৎসব পালনে কোনো রকম নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তাহলে কি শুধু অনুরোধ করা হয়েছে? কি অনুরোধ? প্রকৃতির যাতে কোনো রকম ক্ষতি না হয়, এমনটা বনমন্ত্রী দাবি করছেন। অর্থাৎ দোল খেলার কারণে প্রকৃতি যাতে কোনো রকমে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে কোনো ফতোয়া নয়, রিকোয়েস্ট, অনুরোধ করা হয়েছে, এটা বলছেন বনমন্ত্রী। বলার সঙ্গে সঙ্গে তিনি এই অভিযোগটাও তুলছেন, তিনি এক প্রকার জল্পনাও উস্কে দিচ্ছেন। তিনি বিভাজনের রাজনীতি করতে অভিযোগ বিজেপির, এমনটা বলছেন বীরবাহা হাঁসদা। অর্থাৎ এই যাবতীয় বিষয়গুলো বিজেপি বিভাজনের রাজনীতির জন্য করছেন, কিন্তু তাদের তরফ থেকে কোনো রকম ফতোয়া জারি করা হয়নি। তাদের তরফ থেকে এইটা অনুরোধ করা হয়েছে যে যাতে এই দোল খেলার কারণে, রং খেলার কারণে প্রকৃতি যাতে কোনোভাবে রুষ্ট না হয়। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, ফতোয়া বনাম অনুরোধ, ফতোয়া নয় অনুরোধ, আপনারা কি বলবেন বিষয়টা? আপনারা নাকি বিভাজনের রাজনীতি করার জন্য এসব বলছেন? বিভাজনের রাজনীতি কারা করছে তা তো সোনাঝুরির হাটে ঝুলিয়ে দেওয়া বন দপ্তরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট। বন দপ্তর যে বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিয়েছিল সেখানেই তো বলা হয়েছে যে মানুষ বসন্ত উৎসবে মাতলে, মানুষ দোল খেলতে গেলে, মানুষ একে অপরকে আবিরে মাখিয়ে দিলে, রাঙিয়ে দিলে সেখানে গাড়ি পার্কিং করতে দেওয়া হবে না, রং মাখানো যাবে না। হিম্মত আছে যে জুম্মার নামাজ করা যাবে না এটা বলার? তাহলে বিভাজনের রাজনীতি কে করছে? এদের তো একটাই লক্ষ্য, সেটা সনাতনী হিন্দু বাঙালিকে অপমান করা। এবং ধারাবাহিকভাবে এরা শুরু করেছে। দুর্গাপুজোয় খিদিরপুরে প্রতিমা ভাঙা, সরস্বতী পুজোয় যোগেশ চৌধুরীতে আদালতের অনুমতি নিয়ে পুলিশ প্রহরায় পুজো করা, তারপরে জয়নগর এবং বসিরহাটে কালী মূর্তি এবং শীতলা মূর্তি ভাঙা, তারপর বেলডাঙ্গায় কার্তিক পুজোর উপর আক্রমণ। এখন বলছি বসন্ত উৎসব পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমরা রং। জগন্নাথ বাবু, আমি একটা বিষয় বলি এক্ষেত্রে, বীরবাহা হাঁসদা তিনি বলছেন এটা কোনো ফতোয়া নয়, ফতোয়া এটা তারা অনুরোধ করছেন যাতে প্রকৃতির কোনো ক্ষতি না হয়। অনুরোধ কিসের অনুরোধ? বলছেন প্রকৃতির যাতে কোনো ক্ষতি না হয়। কে ওই রাঙামাটি সোনাঝুরি পর্যটকেরা বাঁচিয়ে রাখে প্রকৃতিকে দেখার জন্য, প্রকৃতিকে ভালোবেসে। বীরবাহা হাঁসদা ওখানে জঙ্গল কাটা লোক ঝাড়গ্রামের, উনি শান্তিনিকেতনের বন, শান্তিনিকেতনের পরিবেশ, শান্তিনিকেতনের খোয়াই সম্পর্কে তার কোন ধারণাই নেই, এটা বোঝা যায়। তাহলে তিনি এমন বলছেন কেন জগন্নাথ বাবু? বলছেন তার কারণ হচ্ছে হিন্দু, তার মালিক শিখিয়ে দিয়েছে, তার মালকিন শিখিয়ে দিয়েছে যে বসন্ত উৎসব করতে না দিয়ে, রং খেলতে না দিয়ে আপনি দুধেল গাইদের বার্তা দিন যে আমরা হিন্দু বিরোধী, এই সরকার হিন্দু বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী। এবং আরো একবার প্রমাণ হলো, আজ কবিগুরুর মাটিতে দাঁড়িয়ে, রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে আমরা বসন্ত উৎসব করবো না? এ কোথায়, কোন বাংলাতে নিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস? হ্যাঁ, তাহলে এবার এক্ষেত্রে কি কর্তব্য, কি করণীয় হওয়া উচিত আর পাঁচটা সাধারণ মানুষের? মানুষ কাল মাতবে, এবং শুধু বীরভূমে, বোলপুরে নয়, বীরভূমে প্রতিটি শহরে কাল বসন্ত উৎসব পালন হবে। প্রয়োজনে সরকারি জমিতে, সরকারি আবাসে আমরা গিয়ে রং মাখিয়ে আসবো। কাল দেখবেন বীরভূমের চেহারা কি হয়। তাহলে সাধারণ মানুষের জন্য এটা গাজোয়ারি করে রং খেলা হয়ে যাবে না? আমি প্রয়োজন হলে আপনার স্টুডিওতে গিয়েও আপনার কপালে আবির লাগিয়ে নিয়ে আসবো। আপনি স্বাগত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু। বসন্ত উৎসব পালনে কোনো রকম নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, বসন্ত উৎসব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তাহলে কি শুধু অনুরোধ করা হয়েছে যাতে প্রকৃতির কোনো ক্ষতি না হয়? ঠিক এই দাবি করছেন বনমন্ত্রী। শুধু তাই নয়, বিভাজনের রাজনীতি করতে বিজেপি অভিযোগ করছে, এমন বীরবাহা হাঁসদা বলছে। আমরা এইমাত্র বিজেপি নেতার সাথে কথা বললাম। বীরবাহা হাঁসদা কি বলেছিলেন একবার আপনাদের শোনাই, তারপর এই বিষয়টা নিয়ে আরো একটু গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা বিষয় বলার আছে। আগে শুনুন বীরবাহা হাঁসদা এক্স্যাক্টলি কি বলেছেন। का जो परिवेश है उसको ठीक ठाक रखने के लिए रिक्वेस्ट किए गए हैं। हम लोग कोई पाबंदी नहीं रखे हैं, जिसको खेलने का मन है, जगह खेलने का मन है, खेल सकता है। क्योंकि हम लोग इस तरह का कोई भी
मतलब हम लोग जो भी करते हैं नेचर को बचाने के लिए करते हैं और नेचर को बचाने के लिए जो जो हम लोगों को लगा अच्छा है। लेकिन बीजेपी जो करता है उन लोगों के पास पॉलिटिक्स करने के लिए कोई सब्जेक्ट नहीं होता है, इसलिए हर चीज़ में वो लोग एक रंग लगाने का ये सोचता है, ऐसा कुछ नहीं। ফলে আসন্ন দোল উৎসবকে কেন্দ্র করে, বসন্ত উৎসবকে কেন্দ্র করে এই বিষয়ে কেন সামনে আসছে? এই যে পোস্টার আপনাদের দেখাচ্ছি, সংরক্ষিত এক্ষেত্রে দেখুন দেখা যাচ্ছে এখানে রং খেলা, গাড়ি পার্কিং করা, ভিডিওগ্রাফি, ড্রোন ক্যামেরা সম্পূর্ণ নিষিদ্ধ। বন দপ্তরের তরফ থেকে নির্দেশ, সংরক্ষিত বন দপ্তরের তরফ থেকে নির্দেশ। দেখুন এখানে রং খেলা, গাড়ি পার্কিং করা, ভিডিওগ্রাফি, ড্রোন ক্যামেরা সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে এই নির্দেশিকাকে অগ্রাহ্য করে কি করে সেখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে দোল খেলায় মাততে পারেন সে বিষয়ে প্রশ্ন উঠছে। কিন্তু এই বিষয়টাকে বীরবাহা হাঁসদা তিনি বলছেন যে এটা কোনো নির্দেশিকা নয়, এটা কোনো রকম ফতোয়া নয়, তারা এটাকে অনুরোধ আকারে দেখতে বলছেন এবং এক্ষেত্রে তারা বলছেন যে বিভাজনের রাজনীতির জন্য এই বিষয়টাকে বিজেপি ইস্যু করছে। কিন্তু বিজেপির তরফ থেকে গোটা বিষয়টাকে উড়িয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমি জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম, তিনি বললেন এক্ষেত্রে বিভাজনের রাজনীতির অভিযোগ তারা পাল্টা তুলছেন তৃণমূল কংগ্রেসের দিকে। আরো একবার শোনা দরকার এক্স্যাক্টলি কি বলেছেন বীরবাহা হাঁসদা, শুনুন। जो परिवेश है उसको ठीक ठाक रखने के लिए रिक्वेस्ट किए गए हैं। हम लोग कोई पाबंदी नहीं रखे हैं, जिसको खेलने का मन है, जगह खेलने का मन है खेल सकता है, क्योंकि हम लोग इस तरह का कोई भी मतलब हम लोग जो भी करते हैं नेचर को बचाने के लिए करते हैं और नेचर को बचाने के लिए जो जो हम लोगों को लगा अच्छा है। लेकिन बीजेपी जो करता है उन लोगों के पास पॉलिटिक्स करने के लिए कोई सब्जेक्ट नहीं होता है, इसलिए हर चीज़ में वो लोग एक रंग लगाने का ये सोचता है, ऐसा कुछ नहीं। বনমন্ত্রী তিনি বলছেন যে এক্ষেত্রে যাদের খেলা ইচ্ছে, যারা খেলতে চান তারা খেলতে পারেন, কিন্তু পরিবেশকে আঘাত না করে। তাহলে এই নির্দেশিকা কেন সে প্রশ্ন উঠছে। কিন্তু বিজেপির তরফ থেকে বিষয়টাকে তারা বলছেন যে এটা তৃণমূলের রাজনীতি, কিন্তু তৃণমূলের তরফ থেকে বনমন্ত্রী স্বয়ং বলছেন যে বিজেপি এই বিষয়টাকে নিয়ে বিভাজনের রাজনীতি করতে চায়।